আফগানিস্তান ডেফিনেটলি তাদের যে রূপকথার গল্প, তারা সেমিফাইনাল পর্যন্ত এসেছে, এটাই তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাচিভমেন্ট। এবং ম্যাচ হারার পর তাদের আসলে আফসোসের ওরকম জায়গাও ছিল না, কারণ তারা এই পর্যন্ত কোয়ালিফাই করেছে। বাট ফাইনালটা আরেকটু কম্পিটিটিভ হতে পারতো কিনা? প্রথমত ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ব্যাটিং পারফরমেন্স বাই আফগানিস্তান। এবং আমরা সেমিফাইনালে যে ধরনের একটা কম্পিটিশন আমরা আশা করেছিলাম, সেমিফাইনালটা সেরকম একটা হয়নি এবং এক পেশে ম্যাচ হয়ে গিয়েছে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপে এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়েই যদি দেখেন, তাদের দুই ওপেনার যদি একটা ভালো একটা স্কোর দাঁড় করে দেয়, পরের ব্যাটসম্যান যারা আছেন তারা হয়তো ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন করেন এবং 100 থেকে 140-এর মধ্যে তাদের ইনিংসটা গুটিয়ে যায়। সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে কিন্তু তাই হয়েছে। আর আজকের ম্যাচে তাদের উপরে প্রেশারটা ছিল এবং আফগানিস্তানকে কিন্তু এই সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়েই কিন্তু আমরা দেখেছি যে তারা হয়তো 130 থেকে 40 রান করে, কিন্তু তাদের স্পিন বোলিং একটা ভালো থাকার কারণে এবং পেস বলাররা ভালো বোলিং করছে বিধায় কিন্তু তারা কিন্তু ম্যাচগুলো কিন্তু জিততে পেরেছে। এবং ব্যাটসম্যানরা মানে ব্যাটসম্যানদের একটা টেস্ট এই টুর্নামেন্টে হওয়ার একটা কথাই ছিল এবং সেটাও হয়েছে। এবং টিম লাইক সাউথ আফ্রিকার বিপক্ষে তারা যখন মাঠে নামবে, তাদের আত্মবিশ্বাসটা ছিল যে না, তারা সেমিফাইনালের মতো জায়গায় উপনীত হয়েছে এবং বেশ কিছু বড় দল টিম লাইক অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জয়লাভ করেছে, তাদের আত্মবিশ্বাসটা ছিল। কিন্তু বাট আত্মবিশ্বাসটা কিন্তু তাদের বোলিং কেন্দ্রিক, এটা মাথায় রাখতে হবে। ব্যাটিং কেন্দ্রিক মোটেও না, কারণ সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি। আর টপ অর্ডার ইব্রাহিম জাদরান এবং গুরবাজ, এরা দুইজন রান না করাতে আজকে যেমন প্রথম পাওয়ার প্লের ভিতরেই তাদের 5টি উইকেট চলে গিয়েছে। দ্যাট মিনস দে আর আউট অফ দ্য ইকুয়েশন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা কোনো কিছুই দিতে পারেননি। বোলারদের জন্য যদি একটা অ্যাটলিস্ট 110 থেকে 120-এর একটা যদি একটা টোটাল দাঁড় করাতে পারতো, হয়তো বোলারদের জন্য কিছু একটা জায়গা ছিল। কিন্তু বাট দে ওয়ার নোওয়্যার ইন দ্য ম্যাচ টুডে এবং কোনো জায়গাতেই তারা মোমেন্টামটা ধরতে পারেনি। বরঞ্চ প্রথম ওভার থেকেই প্রথম ওভারে উইকেট পতন, গুরবাজের উইকেটের পতন, এবং সেটা ছিল তাদের বিরাট বড় একটা ধাক্কা। তো সেই ধাক্কাটা সামলে নেওয়ার মতো অন্যান্য ব্যাটসম্যানদের সেরকম পারফরমেন্স এই টুর্নামেন্ট জুড়ে ছিল না এবং ছন্দেও তারা ছিল না। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে খুব ডিসিপ্লিন বোলিং করেছে এবং মার্কো জেনসেন আমার কাছে মনে হয় যে ধরনের শুরুটা দরকার ছিল আজকের ম্যাচ, সেই ধরনের শুরুটা তিনি করে দিয়ে গেছেন এবং পরবর্তী যারা বোলিং করেছেন তাদের জন্য জায়গাটা আরও শক্তিশালী হয়ে গেছে। তো যে ধরনের আমার এক্সপেকটেশন ছিল আফগানিস্তানকে নিয়ে, এবং আফগানিস্তান আবারও প্রমাণ করলো যে তাদের ব্যাটিং লাইন আপে কিছুই নেই, কিন্তু বোলিং লাইন আপে তাদের ছিল। কিন্তু আজকের ম্যাচে তারা কোথাও ছিল না।